আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম। এই কাস্টার্ড আইসক্রিম তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে লিকুইড দুধ 500 গ্রাম লিকুইড দুধ, 3 টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধের সাথে লিকুইড দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা আমার গড়ে ছিল না, তার জন্য আমি গড়েই নিজে তৈরি করে নিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি এবং নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, লিকুইড দুধ, সামান্য জর্দার রং আর চিনির গুঁড়াটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। চিনির গুঁড়ো ব্যবহার করেছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ এখানে লিকুইড দুধ আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি ভ্যানিলা এসেন্স, সামান্য একটু জর্দার রং। সব কিছু মিশিয়ে নিব এই লিকুইড দুধের সাথে। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। যদি কারো কাছে কাস্টার্ড পাউডার না থাকে ঠিক এভাবে আমি যেভাবে করেছি করে নেবেন, একদম সেম কাস্টার্ড পাউডারের মতো এরকম একটা ফ্লেভার আসবে। এটা গুলিয়ে নেওয়ার পর চুলার পাশে চলে আসলাম। এক হাতে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম দিব, অন্য হাতে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে মিষ্টির জন্য ব্যবহার করেছি আমি চিনি 4 টেবিল চামচের মতো। আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখবেন এটা এরকম ঘনত্ব চলে আসবে। মালাইটা আমার রেডি। এখন আমি এখানে নিয়ে নিলাম যে ডানুর যে ক্রিম, সেটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারবেন। আর এই আইসক্রিম তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে। এই কৌটাতে কতটুকু ক্রিম ছিল তা আপনাদেরকে আমি বলতে পারছি না, তবে এটার দামটা কত সেটা আমি বলে দিতে পারবো। এটা 170 টাকা মূল্য ছিল। আমার ছেলে এটার উপরে যে একটু কভার ছিল সেটা ফেলে দিয়েছে। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি। তবে এটা আমরা যে কেকের জন্য যে ক্রিম বানাই ঠিক সেরকমভাবে এরকম ঘনত্ব করব না, একটু লিকুইড থাকবে। ঠিক এরকম সেম এরকম হওয়ার পর আমি বিটারটা বন্ধ করে দিয়েছি। আর বিটারটা বন্ধ করে নেওয়ার পর তারপরে এই যে মালাইটা তৈরি করেছিলাম এই মালাইটা এই ক্রিমের ভিতর দিয়ে দিব। সম্পূর্ণ মালাইটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর নেওয়ার পর তারপরে দিতে হবে। আর কোনোভাবেই এই মালাইটা যেন গরম অবস্থা না থাকে সেদিকে একটু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি বিটারের সাহায্যে একটু মিশিয়ে নিব। জাস্ট একটু কয়েক সেকেন্ড বিট করার পর দেখবেন সুন্দরভাবে এই ক্রিম এবং এই মালাইটা সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি একটা যে পাত্রে বা যে বক্সে আপনি সেট করবেন ঢেলে দিচ্ছি। তার উপরে একটু আমি কিশমিশ বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, সৌন্দর্যের জন্য। এটা খেতেও ভালো লাগবে, দেখতেও একটু সৌন্দর্য। এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা আইসক্রিমটা না জমে। আমি 24 ঘন্টার মতো এটা রেখেছিলাম ফ্রিজে। আমার ইচ্ছে ছিল আরেকটু রাখার জন্য, কিন্তু আমার ছেলেমেয়েরা বারবার এটাকে উকি মেরে দেখছে, বলছে যে ফ্রিজ পানি গলে যাচ্ছে, আইসক্রিমটা হয়ে গিয়েছে। তার জন্য আমি নামিয়ে নিয়ে আসলাম। তাও কিন্তু অনেকটাই সুন্দর কিন্তু জমেছে। আশা করছি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাসায় একবার হলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।